ক্লিনিকের মাধ্যমে প্রতি সপ্তাহে শনিবার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজ 18 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প 2026। তো প্রথমে যাদের কথা না বললেই নয়, সিপিএ মোহাম্মদ রফিকুল ইসলাম জল্লু, চেয়ারম্যান লতিফ মাস্টার ফাউন্ডেশন, এবং ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাদের এই মহৎ উদ্যোগের ফলে প্রান্তিক জনগোষ্ঠীও চিকিৎসা সেবা পাচ্ছে এবং ধারাবাহিকভাবেই পাচ্ছে। তো আজকে আমরা ঠিক সেই চিকিৎসা সেবা স্থল থেকে আপনাদের সামনে ক্যামেরার মাধ্যমে উপস্থিত হয়েছি। আজকে 3 জন বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করছেন ডক্টর খান শিহান মাহমুদ। এছাড়া রয়েছেন ডক্টর প্রসেনজিৎ বক্সি এবং গাইনি বিশেষজ্ঞ হিসেবে ডক্টর ইরশাদ জাহান আছেন। তো আমরা আপনাদেরকে সেই চিত্রগুলো একটু মোবাইলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারে দেখা যাচ্ছে অসংখ্য ভিড়। টিকিট কাউন্টার থেকে তারা টিকিট সংগ্রহ করছে এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি যারা চিকিৎসা সেবা গ্রহণ করবে টিকিট সংগ্রহ করেছে তারা সারিবদ্ধভাবে বসা রয়েছে। আমরা যদি এ পাশেও দেখাতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশেও রোগীর অসংখ্য ভিড়। তো আমরা এখন দেখবো যে ডাক্তারবৃন্দরা আসলে কিভাবে চিকিৎসা সেবা প্রদান করছে। তো আমরা একটু ভিতরে ঘুরে দেখতে। তো আজকে সকাল থেকেই চিকিৎসা সেবা প্রদান করছে বাগেরহাটের স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডক্টর খান শিহান মাহমুদ। তিনি চিকিৎসা সেবা প্রদান করছেন এবং আমাদের এই পিছনেই রয়েছেন ডক্টর ইরশাদ জাহান, গাইনি বিশেষজ্ঞ। তারা দুজনেই নিবেদিত প্রাণ এবং তারা আমাদেরকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন। তো আমরা একটু ডক্টর খান শিহান মাহমুদের কাছে যেতে চাই। তো তার কাছে আমরা একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এই যে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে যে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়, এই মেডিকেল ক্যাম্প সম্পর্কে তার মূল্যায়ন আমরা তার কাছ থেকে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহ শনিবারে ন্যায় আজকেও লতিফ মাস্টার ফাউন্ডেশনের এই যে উদ্যোগে যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে আর অংশীদার হিসেবে আমি এসেছি আজকে। তো আমি বাগেরহাট সদর হাসপাতালে শিশু কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত আছি এবং আজকে সকাল থেকে আমি এখানে এসেছি, বাচ্চাদের দেখছি, বিভিন্ন ধরনের বাচ্চা আসতেছে। তো আমার এখানে আগেও আসা হয়েছে। তো এইখানে যে উদ্যোগ, আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এই যে ফাউন্ডেশনের অধীনে অনেক দুস্থ, অনেক প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছায় দেওয়া যাচ্ছে। এই জন্য এই ফাউন্ডেশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তীতেও এই ফাউন্ডেশনের অংশ হিসেবে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর খান শিহান মাহমুদকে। এ পর্যায়ে আমরা একটু যেতে চাই গাইনি বিশেষজ্ঞ হিসেবে তিনি আজকে চিকিৎসা সেবা প্রদান করছেন ডক্টর ইরশাদ জাহান। তো তিনি পূর্বেও আমাদের বিভিন্ন ক্যাম্পে একদম বিনামূল্যে প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান করছেন। তো তার কাছ থেকে আসলে এই যে চিকিৎসা সেবা প্রদান এরকমের প্রান্তিক একটা জনগোষ্ঠীর কাছে তো তার মূল্যায়নটা জানতে চাই যে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম আসলে তার কাছে কেমন লাগছে এবং নিজে সশরীরে এর অংশীদার হতে পেরে তার কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইরশাদ জাহান। আমি এখানে নিয়মিত রোগী দেখিয়ে সেবা প্রদানের সাথে জড়িত আছি এবং নিঃসন্দেহে এটি একটি বড় উদ্যোগ এবং এখানে প্রান্তিক জনগোষ্ঠী যে উপকৃত হচ্ছে তাদের কাছ থেকেই আমরা ফিডব্যাক পাচ্ছি ভালো এবং এরা নিঃসন্দেহে অনেক ভালো সেবা দিচ্ছে। লতিফ মাস্টার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের লোকের অনেক উপকার হচ্ছে, যা আমাদের দেশের জন্য এবং জাতির জন্য একটি অত্যন্ত গর্বের বিষয়। আমি এখানে সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে আসতে পেরে আমি নিজেকেও এখানকার একটা অংশীদার হিসাবে নিজের দায়িত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি নিজের দায়বদ্ধতা থেকে সেবা দিতে পারছি। এজন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইরশাদ জাহানকে। সেই সাথে সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই সিপিএ মোহাম্মদ রফিকুল ইসলাম জল্লু এবং ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু অঙ্কেলের প্রতি তাদের অক্লান্ত প্রচেষ্টায় প্রান্তিক জনগোষ্ঠীতে চিকিৎসা সেবা পাচ্ছে। এ ধারা ইনশাআল্লাহ আগামী দিনে অব্যাহত থাকবে। সেই সাথে লতিফ মাস্টার ফাউন্ডেশনের যে ভলেন্টিয়ার টিম রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, ডাক্তারবৃন্দদেরকে ধন্যবাদ জানাতে চাই। এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।